الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हर लहज़ा है मोमिन की नई शान नईयान हर लहज़ा है मोमिन की नई शान नईयान गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान गफ़्फ़ारी व क़ह्हारी व क़ुद्दूसी व जबरूत गफ़्फ़ारी व क़ह्हारी व क़ुद्दूसी व जबरूत ये चार अनासर हो तो बनता है मुसलमान ये चार अनासर हो तो बनता है मुसलमान हमसाये जिब्रील अमी बंदे खाकी हमसाये जिब्रील अमी बंदे खाकी
है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। সবাই মোহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। যেই মালিক দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জুমাবারে আল্লাহ পাকের মহান ঘর মসজিদে খুব সকাল সকাল মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সাথে সাথে দ্বীনের নিসবতে কোরআন হাদিসের কিছু কথাবার্তা শোনার জন্য এবং বলার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য দিল খুলে ভক্তি সহকারে মালিকের দেওয়া জবান দিয়ে একবার কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমার আলোচ্য বিষয় ছিল নেক আমল সম্পর্কে। আজকেও নেক আমল সম্পর্কে কিছু বলবো। যেহেতু কোনো ধরনের বড় ভূমিকা বলার সময় আমার হাতে নেই, এজন্য ভূমিকা ছাড়া গত জুমার সেই নেক আমলের আলোচনা থেকে আজকে অসম্পূর্ণ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়ত শোনার জন্য তৌফিক দান করুক। আপনাদের খেদমতে নেক আমলের উপরে সূরা মরিয়মের একেবারে শেষ প্রান্তে একটি আয়াত, শেষ আয়াতের মনে হয় আগের আয়াত আপনাদের সামনে আপনাদের খেদমতে পাঠ করছি। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে অল্প সময়ে কিছু নেক আমলের কথা বলবো। আল্লাহ আমাদেরকে আমলের নিয়ত শোনার জন্য তৌফিক দাও, আমিন। কারণ ঈমান আর নেক আমল এই দুইটা মানুষের পরকালের জন্য বড় সম্পদ। মানুষের পরকালের জন্য কি সম্পদ? বড় সম্পদ। আমাদের দুনিয়াতে যেমন নাকি কিছু সম্পদ আছে, বলেন দুনিয়ার জীবন শেষ করার পরও যেই জীবন শুরু হবে সেই জীবনের কিছু সম্পদ লাগবে না, সেই জীবনের কিছু সম্বল লাগবে না? লাগবে। আমাদের একটা চিন্তার বিষয় হচ্ছে দুনিয়ার যার বেশি সম্পদ আছে, এই সম্বল আছে, জায়গা জমিন টাকা পয়সা জমিদারি আছে, সেই অনেক আনন্দ, সে অনেক খুশি, সে মানুষকে দেখায় এটা আমার, এটা আমার, এটা আমার, ঠিক কিনা বলেন? অথচ সেই দুনিয়াতে থাকবে কতদিন?
বলেন সর্বোচ্চ যদি সে বাসে 100 বছর বাঁচবে, বর্তমান যুগে এর থেকে বেশি বাঁচার কোনো সুযোগ আছে? সর্বোচ্চ 100। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে গেছেন আমার উম্মতের হায়াত 60 এবং 70-এর মাঝখানে, 60 এবং 70-এর কি মাঝখানে। এরপরে আমরা যা পাইতেছি এগুলো আমাদের বোনাস, এগুলো আমাদের কি বোনাস। তাহলে যেই উম্মতের হায়াত 60 এবং 70-এর মাঝখানে, সেই জাতি এই পার্থিব সম্পদ নিয়ে, দুনিয়াবী সম্পদ নিয়ে, সেই দুনিয়াবী কিছু টাকা সম্পদ নিয়ে সে মানুষকে এগুলা নিয়ে আনন্দের সহিত বলে, সে মানুষকে আনন্দের সহিত দেখায়। দুনিয়ার মানুষ এই সম্পদের কারণে তাকে দুনিয়াতে মূল্যায়ন করে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজরিন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 60-70 বছরের হায়াতের সম্পদ নিয়ে যদি আমরা নিজেকে এত আনন্দিত মনে করি, তাহলে একটু চিন্তা করুন, তাহলে আমরা আমাদের মৃত্যুর পরে আমাদের একটা জীবন শুরু হবে কিনা বলেন? আমাদের মৃত্যুর পর একটা জীবন শুরু হবে কিনা বলেন? শুরু হবে। এই জীবন এমন, এই জীবন কি 60-70 বছরের জীবন? কত বছর? কবরের জীবন কত বছরের জীবন? মৃত্যুর পরের জীবন কত বছরের জীবন? কত হাজার বছরের জীবন? এটার কোনো শেষ নেই। কবরের মধ্যে একবার সর্বশেষ যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে সর্বশেষ যে ব্যক্তিটা কি করবে? মৃত্যুবরণ করবে। এই ব্যক্তি কবরের মধ্যে 50,000 বছর থাকবে। বলেন কত বছর থাকবে? 50,000 বছর থাকবে। তাহলে আমাদের আগে থেকে যারা মারা গেছে তারা কত বছর থাকবে? চিন্তা করে দেখুন, আমাদের হায়াতটা সীমিত হায়াত না, আমাদের হায়াতটা কি? অসীম হায়াত। তো অসীম হায়াতের জন্য আমাদের কিছু সম্পদ জোগাড় করা লাগবে কিনা বলেন? লাগবে। আমাদের অসীম হায়াতের সম্পদ হলো, আমাদের অসীম হায়াতের ধন সম্পদ হলো ঈমান আর নেক আমল। বলেন ঈমান আর কি? বলেন না, ঈমান আর কি? নেক আমল। যে এই দুনিয়া থেকে ঈমান আর নেক আমল বানিয়ে কোথায় যাবে? এই দুনিয়ার জীবন শেষ করবে, মানুষ তার সম্পদের দিকে তাকাবে, মানুষকে সে তার সম্পদের কথা বলবে। কারণ দুনিয়ার সম্পদ কোনো কিয়েই না, সম্পদে না। যদিও আমাদের কাছে এটা সবচেয়ে কি সম্পদ? বড় সম্পদ। আসলে আখিরাতের সম্পদের তুলনায় দুনিয়ার সম্পদ কোনো কিয়েই না, সম্পদেই না। বলেন আপনার এই টাকা পয়সা, জায়গা জমি, জমিদারি, ক্ষমতা, এগুলা চোখ বন্ধ হওয়ার পরে কোনো কাজ আসবে? বলেন কোনো কাজ আসবে না। তাহলে ধরেন আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় মাগরিবের আগে আগে, তাহলে আমার জমিদারি কতক্ষণ পর্যন্ত? মাগরিব পর্যন্ত, ঠিক না? এই মাগরিব পর্যন্ত জমিদারের জন্য আমি এত কিছু করছি। 1 বছর পরে যদি আমার মৃত্যু হয়ে গেলে, তাহলে 1 বছর, এই 1 বছরের সম্পদের জন্য আমি মানুষকে এইভাবে আমার সম্পদের প্রশংসা করছি, মানুষকে দেখাইছি, নিজে আনন্দিত হয়েছি। আর যদি বান্দা যদি দুনিয়াতে যদি ঈমান আমল, ঈমান আর কি আমল, আখিরাতের সম্পদ যদি জোগাড় করতে পারে, তার দুনিয়ার জীবন যখন শেষ হচ্ছে তখন থেকে মানুষ
তখন থেকে সেই তার ঈমান এবং আমলের কি দেখবে, সম্পদের এই নেয়ামতের উপকারিতা সেই তখন থেকে কি দেখবে। যখন তাকে আল্লাহর ফেরেশতারা যখন নিতে আসবে স্বাগতম দিয়া, যখন তার জন্য আল্লাহর বড় বড় রহমতের ফেরেশতারা কি অপেক্ষা করবে তাকে নেওয়ার জন্য, ফেরেশতারা যখন তার রূহ নেওয়ার জন্য কি কাড়াকাড়ি করবে, তখন সে বুঝতে পারবে নেক আমলের কি দাম, ঈমানের কি দাম। ঠিক কিনা বড় করে বলেন? একটা মানুষের কিচ্ছু নাই, কিন্তু ঈমান বানাইছে, নেক আমল কি বানাইছে, তার কোনো চিন্তা নাই, তার কোনো কি নাই, টেনশন নাই। এজন্য নেক ঈমান এবং নেক আমলের কথা আমাদের বেশি বেশি হওয়া দরকার। ঈমান এবং কিসের কথা? নেক আমলের কথা। আপনাদের সামনে গত জুমাতে আমি একটা আয়াত পড়ছিলাম সর্বশেষ মুহূর্তে। সেই আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, যারা ঈমান এনেছে এবং কি আমল করেছে, নেক আমল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে তিনটা জিনিসের ওয়াদা দিয়েছেন। কয়টা জিনিসের ওয়াদা? তিনটা জিনিসের ওয়াদা। এক নম্বর, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারো, তোমরা যদি পরিপূর্ণ নেক আমলের উপরে যদি উঠতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম যে দুনিয়ার শাসন ক্ষমতা আমি তোমাদের হাতে দান করব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহ কি করবে? দান করবে। যেই শাসন ক্ষমতার জন্য হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ জীবনকে উৎসর্গ করে ফেলছে। ঠিক কিনা বলেন? হাজার হাজার যুবক নিজের তাজা প্রাণ কি উৎসর্গ করেছে যে ক্ষমতার জন্য। আল্লাহ নিজে বলতেছে তোমরা যদি সচ্চা যদি ঈমানদার হতে পারো, তোমরা যদি ঈমানদার হতে পারো, মুনাফিকি ঈমান না। আমি আমার আলোচনার ভিতর আছে একটা ঈমান হচ্ছে কি দিলের ঈমান, আর একটা ঈমান মুখের ঈমান। আছে না নাই বলেন? মুখের ঈমানের কথা বলি নাই, কোন ঈমানের কথা বলতেছি? দিলের ঈমান। যদি তোমরা সত্যকারের ঈমানদার হতে পারো, আর যদি ঈমানের আমলের উপরে যদি তোমরা ইস্তেকামত থাকতে পারো, এই আমলের উপরে ইস্তেকামত মানে ধরেন আজকে তাহাজ্জুদের নামাজ পড়ছি, এক সপ্তাহ ধরে আর কোনো কি নাই, খবর নেই। আজকে নামাজ পড়ছি, এক সপ্তাহ ধরে আর কোনো কি নাই, খবর নাই। জুমার আলোচনা শোনার পর দুই একদিন আমলের উপরে উঠছিলাম, এরপর আস্তে করে কি দিয়েছি, ছাড়ে দিয়েছি। এটা ইস্তেকামত না। ইস্তেকামত মানে প্রত্যেক আমল এইভাবে ধরতে হবে যে এই আমলটা আমার মৃত্যু পর্যন্ত, এই আমলটা আমার কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। তাই যেই ব্যক্তি ঈমান এবং আমলের উপরে ইস্তেকামতের সাথে পরিপূর্ণতা লাভ করবে, আল্লাহ ওয়াদা দিছে তাদেরকে তিনটা জিনিসের। কয়টা জিনিসের? তিনটা। সেখান থেকে এক নম্বর হচ্ছে কি, আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর শাসন ক্ষমতা আমি তোমাদের হাতে দান করব। পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দান করব। তাহলে শাসন ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহ তাআলা আগে ওয়াদা করেছেন, ওয়াদা নিছেন কিসের? ঈমান এবং নেক আমলের। তাহলে শাসন ক্ষমতার আগে কি আসতে হবে বলেন না? শাসন ক্ষমতার আগে কি আসতে হবে? ঈমান এবং নেক আমল আসতে হবে।
বলেন দুনিয়ার মানুষ যদি ঈমান এবং নেক আমলের উপর যদি উঠতে না পারে, মানুষ যদি মুনাফিক ঈমানদার হয়, মুনাফিক ঈমান কিছু আছে না মানুষকে দেখানোর জন্য, এবং আমল যদি খারাপ হয়, আর শাসন ক্ষমতা যদি আব্দুল কাদের জিলানীও যদি বসে, বলেন শাসন ক্ষমতা চালাতে পারবে? বলেন শাসন ক্ষমতা চালাতে পারবে? পারবে না। কেন পারবে না? যেহেতু মানুষের আমল ভালো নয়, মানুষের চরিত্র কি নয়, ভালো নয়, মানুষের ঈমান ভালো নয়। কারণ সেই আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলিকেও ক্ষমতা থেকে নামানোর জন্য সেই মির্জাফরি করবে, ঠিক কিনা বলেন? সেই যত বাতিল আছে তত বাতিলের সাথে হাতাত করবে, ঠিক কিনা বলেন? কারণ আব্দুল কাদের জিলানী যখন কোরআনী শাসনের কথা বলবে, তার কাছে তখন এগুলো বিষের মতো লাগবে। কিসের মতো লাগবে? বিষের। কেন? যেহেতু ঈমান আমল এখনো খারাপ, ঈমান আমল এখনো কি খারাপ। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দীর্ঘ 13 বছর ঈমান এবং আমলের উপরে মেহনত করছে, ঠিক কিনা বলেন? ঈমান এবং আমলের উপরে মেহনত করছে। এরপর মদিনাতে যাওয়ার পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এবং আমলের উপরে মেহনত করতে করতে যখন পূর্ণতা লাভ করছে, এবার আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাসন ক্ষমতা দান করছে। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? কি দান করছে? শাসন ক্ষমতা। তাহলে আল্লাহর ওয়াদা দেখেন, আল্লাহ বলেন ঈমান এবং নেক আমল ঠিক হবে, আমি আল্লাহ তোমাদের হাতে শাসন ক্ষমতা দান করব। আপনারা যদি একটু যদি বলেন, আমাদের বাংলাদেশ সহ যত মুসলিম কান্ট্রি আমাদের জানা মতো আছে, বর্তমান দুনিয়াতে মুসলমানের সংখ্যা কি এখন বেশি নাকি রসুলের যুগে বেশি ছিল? বলেন এখন বেশি। এত বিপুল সংখ্যক মুসলমান সেই যুগে ছিল না। এত বিপুল সংখ্যক মুসলমানের সংখ্যা থাকার কারণে ইমানদারের এই কি সংখ্যা, তারপরও কি দুনিয়ার শাসন ক্ষমতা কি মুসলমানদের হাতে? বেশিরভাগ দেশের শাসন ক্ষমতা কার হাতে? অমুসলিমদের হাতে। কাদের হাতে বলেন? বেঈমানদের হাতে, অমুসলিমদের হাতে। তাহলে আপনারা একটু আমাকে বলবেন, তা আল্লাহর ওয়াদা কি সত্য নয়? বলেন আল্লাহর ওয়াদা কি সত্য নয়? আল্লাহ ঈমান এবং নেক আমল ঠিক হলে আল্লাহ পৃথিবীর শাসন ক্ষমতা দান করব বলছে, যে আল্লাহর এই ওয়াদা কি সত্য নয়? তা আল্লাহর ওয়াদা যদি সত্য হয়ে থাকে, মুসলমানদের শাসন ক্ষমতা আজকে মুসলমানদের হাতে নাই কেন? এটার উত্তর আমাদের কি আসবে বলেন? আমাদের কি ঠিক নাই? বলেন ঈমান আমল কি নাই? ঠিক নাই। আপনি দেখতেছেন হিয়ে একেবারে ফেরেশতার মতো মানুষ, বলেন না? ইয়ে কিসের মতো মানুষ? একেবারে ফেরেশতার মতো মানুষ। ইয়ে সুরতে শেকলে একেবারে ফেরেশতার মতো মানুষ। মানুষ বলতে সবুক, এর থেকে ভালো মানুষ আর হয় না। যখন এর সাথে লেনদেন শুরু করছে, যখন মানুষ এর কাছে গেছে, দেখতেছে অবুক, এর থেকে বড় মৃত্যুকার নাই। ইচ্ছা আসে না নাই? বলে এর থেকে মৃত্যুকার নাই। এর মতো দুঃখবাস, এর মতো প্রতারক আর দুনিয়াতে নাই। কিছু মানুষের উপর অতিষ্ঠ হয়ে মানুষ এমন পর্যন্ত বলে ফেলছে, অবুক উনি যদি এমন করতে পারে তাহলে আর দুনিয়াতে কাউকে বিশ্বাস করা যাবে না। তাহলে বলেন এটা আমাদের ঈমানও নষ্ট, আমাদের আমলও কি নষ্ট। এজন্য আমাদের ঈমান বানাইতে হবে, আমাদের আমল বানাইতে হবে, ঠিক কিনা বলেন?
যদি আমরা ঈমান আমল বানাইতে পারি, শাসন ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করবে। শাসন ক্ষমতা কে দান করবে? আল্লাহ দান করবে। আর যদি ঈমান আমল যদি বানাইতে না পারি, ঈমান যদি ঠিক না হয়, আমল যদি ঠিক না হয়, শাসন ক্ষমতা যতই আমরা কি চেষ্টা করব শাসন ক্ষমতা অর্জন করার জন্য, বলেন জিন্দেগিতেও আমরা শাসন ক্ষমতা দেখব না, বরং জালেমের গোলামি করতে হবে, বাতিলের গোলামি করতে হবে। ঠিক কিনা বলেন? এখন যদি আপনি যদি আমাকে যদি ঐক্যের বয়ান করার দেন, হুজুর ঐক্যের কিছু বয়ান করেন, কারণ মানুষের ভিতরে অনৈক্য। আমি এখন এত সুন্দরভাবে কোরআন হাদিস দিয়ে আপনাদের কাছে ঐক্যের বয়ান করতে পারবো, কিন্তু এটা বয়ানের জায়গাতে। কিসের জায়গাতে বলেন? বয়ানের জায়গাতে। কিন্তু দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, ঈমানের স্বার্থে মুসলমানকে যখন ঐক্যের পথে আসতে বলে, তখন মুসলমান ঐক্য না হওয়ার যত অভিযোগ আছে একটা একটা দেয়। ঠিক কিনা বলেন? তাহলে বুঝে যাচ্ছে আমাদের কপাল কি নয়? বলেন না, আমাদের কপালে দুঃখ আছে। আমাদের কপালে কি আছে? দুঃখ আছে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, যেই জাতি যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে পরিবর্তন করবে না, ততক্ষণ আল্লাহ তার অবস্থা পরিবর্তন করবেন না। ততক্ষণ আল্লাহ তার অবস্থা কি করবেন না? পরিবর্তন করবেন না। আপনি দেখেন বর্মার মুসলমানরা এই পরিমাণ নির্যাতিত কেন? তার অনেকগুলো কারণ থাকবে হয়তো। আমি যেই কারণটা জানি, সেই কারণটা হচ্ছে কি, মুসলমানদের ভিতরে সবচেয়ে বেশি অনৈক্য ছিল বর্মাতে। মুসলমানদের ভিতরে সবচেয়ে কি ছিল? অনৈক্য ছিল। মুসলমানদের ভিতরে খুব প্রতিহিংসা ছিল। এই কারণে আজকে বর্মার মুসলমানদের কি দুর্গতি, কি দুরবস্থা দুনিয়ার মানুষ দেখছে কিনা বলেন? দেখছে। আমরাও যদি মুসলমানরা যদি বাংলাদেশের মুসলমানরাও যদি সেই প্রতিহিংসামূলক একে অপরকে দূরত্ব বুঝি, আমরাও যদি মুসলমানদের মধ্যে যদি অনৈক্য থাকি গেলে দেখবেন জিন্দেগিভর আমাদের গোলামিতে করতে হবে, গোলামিতে করতে হবে, দেশ রক্ষা করাও আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য যেই ঐক্যের যেই সময়, এই সময় যদি আমরা মুসলমান এক হতে না পারি, ভেদাভেদ যদি ভুলে যেতে না পারি, তাহলে আমাদের অবস্থা ভয়াবহ। এজন্য এটা আমরা হতে পারতেছি না কেন? যেহেতু আমাদের ঈমান আমল ঠিক নাই। আমাদের কি ঠিক নাই? দেখেন হুজুর ঈমান আমল ঠিক না কেন? মসজিদ তো ভর্তি মুসল্লি, হজে তো মানুষ ভর্তি। আমরা নেক আমল মনে করছি কাকে? শুধুমাত্র এই নামাজ, যাকাত, হজ, রোজা এগুলা আদায় করাকে আমরা কি মনে করছি? নেক আমল করছি। এগুলো তো নেক আমল ঠিক আছে, এগুলোর বাইরে আরো হাজারো নেক আমল আছে না নাই বলেন? আছে। বলেন মিথ্যা বলা এটা কি বদ আমল নয়? তাইলে সত্য বলা কি আমল? বলেন নেক আমল। সত্য বলা কি আমল? নেক আমল। দেখবেন আমাদের বাংলাদেশের মুসলমানরা, আমি কত পার্সেন্ট বলবো জানি না, আমার মনে হয় 80% মানুষ মিথ্যে বলে। 80% মানুষ কি বলে? মিথ্যে বলে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এমন এমন মানুষ মিথ্যে বলে জিন্দগিতে কল্পনা করা যায় না। মানুষকে দুঃখ দেওয়া এটা কি বদ আমল নয়? বলেন এটা কি বদ আমল নয়? তো মানুষকে দুঃখ না দেওয়া এটা কি আমল? বলেন নেক আমল। শুধু আমরা নেক আমলটা নামাজে মনে করছি। আপনি দেখেন লেনদেনে কি পরিমাণ দুঃখ দিচ্ছি আমরা মানুষকে, আর কি পরিমাণ দুঃখ খাইতেছি আমরা। দেখবেন জিনিস একটা কিনছে কত টাকা দিয়ে রে? 100 টাকা দিয়ে রে। সে এই জিনিস
900 টাকা বেচার জন্য সেই বলতেছে এটা আমার 800 টাকা কিনে। মিথ্যে বলতেছে কিনা বড় করে বলেন। তো তাহলে দেখেন আমাদের নীতি আছে, আমাদের নেক আমল কি পরিমাণ খারাপ দেখেন। বলেন মানুষের সাথে দুর্ব্যবহার করা এটা কি বদআমল নয়? বলেন না, এটা কি বদআমল নয়? মানুষের সাথে দুর্ব্যবহার করলে মানুষ গুনাহ হবে না? বলেন গুনাহ হবে না? তাহলে মানুষের সাথে যদি দুর্ব্যবহার না করে, মানুষের সাথে যদি সৎ ব্যবহার করে, বলেন সৎ ব্যবহার এটা কি আমল? নেক আমল। সৎ ব্যবহার কি আমল? নেক আমল। শুধু আপনি মনে করবেন না নেক আমল শুধু নামাজ দোয়া, শুধু যাকাত আদায় করা, এগুলার সাথে সাথে আরও কত নেক আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামেল মুসলমান, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। যার হাত ও মুখ থেকে অপর মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে মানুষ নিরাপদ থাকে। রসুল বলছেন সে পরিপূর্ণ ইমানদার। পরিপূর্ণ কিদার? ইমানদার। সত্য কথা বলেন তো দেখি, আমাদের জবান এবং আমাদের হাত থেকে কি মানুষ নিরাপদ? একটু ক্ষমতা বা একটু জনসমর্থন ফেলে মানুষের সাথে আমরা এমন আচরণ করি, এমন কথা বলি ফেলাই মানুষকে কিচ্ছু মনে করে না। সে বলতেছে আমি তো আপনাকে মানুষও মনে করি না, আমি তো আপনাকে মানুষের ছায়া মনে করি। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কিছু মানুষ আছে না নাই বলেন? এমন এমন কথা ব্যবহার করে যেই কথার দ্বারা মানুষের দিল ভাঙ্গি ফেলায়। আছে না নাই বলেন? রসুল বলেন সে সত্যকারের কি নয়? মুসলমান নয়। ইমানদার তো দূরের কথা, সে সত্যকারের মুসলমানও হতে পারে না। ওয়াদিহি, তার যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। দেখেন আমরা এমন মুসলমান, আমাদের হাত থেকেও মুসলমান কি নয়? নিরাপদ না। তাহলে আমি হাদিসের দিকেও যদি তাকাইলে বুঝতে পারি আপনাদের কথা কি বলবো, আমরাও এখনও সঠিক হইতে পারি নাই, মুসলমান হতে পারি নাই। এজন্য জবানকে সৎভাবে ব্যবহার করা এটা কি আমল? বড় করে বলেন। নেক আমল। কারো উপরে জুলমান হাত না তোলা, অন্যায়ভাবে হাত ব্যবহার না করা এটা কি আমল? বলেন। নেক আমল। হালাল রুজি কামাই করা এটা কি আমল? বড় করে বলেন। নেক আমল। আপনি দেখেন কতগুলা কথা বলবেন আমার কাছে, কত ভালো ভালো ঘরের সাথে সুদি লেনদেনের সাথে সম্পর্ক আছে। আছে না? বড় করে বলেন। সুদি ব্যাংকের সাথে সম্পর্ক আছে, সুদি লেনদেনের সাথে সম্পর্ক আছে। বলেন এই লোকের আয়ের উৎস কি নেক উৎস নাকি বদ উৎস? বদ উৎস। তো নেক আমল হচ্ছে কি হালাল রুজির জন্য, হালাল রুজি অর্জন করা ফরজ। বলেন হালাল রুজি অর্জন করা কি? হালাল রুজি অর্জন করা কি ফরজ। আপনি হালাল রুজি অর্জন করার জন্য হালাল যেই কোনো পেশা আপনি গ্রহণ করতে পারেন। এখন তো খুব দুঃখের বিষয় হচ্ছে কি আমাদের লেনদেন ঠিক নাই। এজন্য হালাল রুজির জন্য কামাই করা, আয় রোজগার করা, ব্যবসা বাণিজ্য করা এগুলো কি আমল? বড় করে বলেন। বলেন না কি আমল? নেক আমল। আমরা তো নেক আমল চিনি না। স্ত্রীর সাথে সৎ ব্যবহার করা এটা কি আমল? বড় করে বলেন। নেক আমল। স্ত্রীর মহারানা গনি গনি ফাইয়ে ফাইয়ে আদায় করে দেওয়া এটা কি আমল? বড় করে বলেন। নেক আমল এগুলা। ফরের হক একেবারে ফাইয়ে ফাইয়ে করে আদায় করে দেওয়া এটা কি আমল? বড় করে বলেন। নেক আমল। কত নেক আমল পড়ে রয়েছে।
আল্লাহ যে বলছে ঈমান এবং নেক আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করিবে বলেছেন, জান্নাতুল ফেরদৌস দান করিবে বলছেন, এটা কি সোজা কথা? আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলকে বুঝার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন। অনেক মানুষ আছে না, অসহায় মানুষের হক মারিহার, জমিন ঠেলের, আইল ঠেলের, আছে না নাই বলেন? আছে। কিন্তু আবার নামাজও পড়ে, আছে না নাই? বড় করে বলেন। আছে। বলেন আইল ঠেলা এটা কি আমল? বদ আমল নয়, বদ আমল। এই জন্য নেক আমল হলো পরের হককে হক মনে করি সেখান থেকে বাঁচি থাকা, পরের হক আদায় করে দেওয়া, ঠিক কিনা? বড় করে বলেন। আরেকটা নেক আমলের কথা বলি, এখন শেষ করে দিচ্ছি। অপরকে মাফ করে দেওয়া, এটা কি আমল? বড় করে বলেন, বড় করে বলেন। অপরকে মাফ করে দেওয়া, এটা কি আমল? বড় করে বলেন, নেক আমল। তো মাফ করে দিতে পারা এর থেকে বড় গুণ আর কিচ্ছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে যেই গুণটা গোটা দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে সেটা হচ্ছে ক্ষমা। বলেন, সেটা হচ্ছে কি? ক্ষমা। দোষীকে মাফ করে দিতে পারা, দোষীকে ক্ষমা করে দিতে পারা, এর থেকে বড় গুণ আর কিছু হতে পারে না। কথাটা বুঝে আসছে? এজন্য আমি আপনাদেরকে বলি, সবচাইতে বেশি ক্ষমা করতে পারবে আল্লাহ ওয়ালারা, ঠিক কিনা? বড় করে বলেন। দোষীদেরকে সবচাইতে বেশি মাফ করে দিতে পারবে কারা? দিনদার, পরহেজগার, যাদের কাছে ঈমান আছে, আমল আছে, যারা ইসলামী শাসন চায়, তারা মানুষের প্রতিশোধ চায় না, ঠিক কিনা? বড় করে বলেন। কারণ আপনি যদি প্রতিশোধ নেন, কারণ সেই প্রতিশোধ নেওয়ার পরে কিছু জুলুম হয়ে যেতে পারে কিনা, ঠিক কিনা? বড় করে বলেন। কিছু জুলুম হয়েই যাবে। জুলুমের পরে নিঃসন্দেহ আপনি কারো উপরে জুলুম করলে আবার আপনি নির্যাতিত হবেন, আবার আপনি কি হবেন? এজন্য জুলুমের কি পরিণাম ঠিক না। যদিও আমাদের উপরে জুলুম করি থাকে, আমরা যদি জুলুম না করি কারো উপরে, ইনশাআল্লাহ আমাদের উপরে আর জুলুম আসার কি নাই, আশঙ্কা নেই। এজন্য আমরা যদি জুলুম না চাইলে, আমরা যদি এই ক্ষমার গুণটা যদি গ্রহণ করতে পারি, এই নেক আমল যদি আমাদের ভিতরে আসে, তাহলে আমরা মানুষকে মাফ করে দিতে হবে, ঠিক কিনা? বড় করে বলেন। কে কি দোষ করছে না করছে, কি করছে, এবার এগুলা তালাশ করতে করতে দেখবেন যে কয়েকজন মার্ডারও হয়ে গেছে, ঠিক কিনা? বড় করে বলেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার জন্য তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহ যে ব্যক্তি নেক ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাদের জন্য আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করবে। বলেন সুবহানাল্লাহ। কি দান করবে? বড় করে বলেন। জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস সেটা কি? জান্নাতুল ফেরদৌস সেটা হচ্ছে কি? জান্নাতের সর্ব উত্তম স্থানের নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। যেই জান্নাতুল ফেরদৌসের সোজা উপরে আল্লাহ পাকের আরশ। বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাতুল ফেরদৌস থেকে জান্নাতের সব জায়গাতে জান্নাতের নহর প্রবাহিত হয়। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ এমন জান্নাত দান করবে ঈমান এবং কিসের বিনিময়ে? বলেন নেক আমলের বিনিময়ে। এজন্য নেক আমল কি আমাদেরকে কি বুঝতে হবে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে নেক আমল বুঝি, ঈমান এবং নেক আমল বানাই কবরে যাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।